আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার যোগ্য হবেন না। একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে থাকার যোগ্য হবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল হলে স্থানীয় সরকার সংস্থার সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক নির্বাচিত বা নিযুক্ত হওয়ার বা থাকার যোগ্য হবেন না। এছাড়া সরকারি কোনো চাকুরিতে নিয়োগ পাবেন না অভিযুক্ত ব্যক্তি। সেই সঙ্গে কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না সে ব্যক্তি। তবে ট্রাইব্যুনাল কর্তৃক অব্যাহতি প্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। এদিকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যে দল হিসাবে, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল, তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।